তো সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি হচ্ছে যে আপনি কি করলে ভুট্টার কলা 8 থেকে 10 ইঞ্চি লম্বা হবে এবং ফলন 40% বৃদ্ধি পাবে সেই বিষয়ে। দেখেন, এই ভুট্টা খেতে প্রত্যেকটা কলায় কিন্তু 10 ইঞ্চি, এই দুইটা করে কলা হয়েছে, দুইটা কলায় কিন্তু 8 থেকে 10 ইঞ্চি, প্রত্যেকটা গাছেরই দেখেন 8 থেকে কিন্তু 10 ইঞ্চি হয়েছে এবং কলাগুলো যথেষ্ট পরিমাণ মোটা এবং বড় হয়েছে। তো আমরা কি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই ভুট্টার ফলনগুলোকে এত 40% বৃদ্ধি করতে পারি এবং কলা 8 থেকে 10 ইঞ্চি বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে আজকের ভিডিও। ধান খেতে যেমন ধানের চিটা যাতে কম হয় সেজন্য আমরা এক্সট্রাভাবে অনেক কীটনাশক প্রয়োগ করে থাকি। ভুট্টার মোচা যখন আসে তখন আমরা কিন্তু সেরকম কীটনাশক ব্যবহার না করার কারণে ভুট্টার কলা কিন্তু ছোটো হয়। আর আমরা যদি কীটনাশক ব্যবহার করি, ওষুধ ব্যবহার করি, তাহলে কিন্তু ভুট্টার কলা 8 থেকে 10 ইঞ্চি বড় হয়ে যাবে এবং ভুট্টার ফলন কিন্তু 100% 40% বৃদ্ধি পাবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বিগত দিন কিছু কাজের জন্য বাইরে ছিলাম, যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। আর আজকের ভিডিওটি হচ্ছে যে আপনার ভুট্টার মোচা 8 থেকে 10 ইঞ্চি কীভাবে বৃদ্ধি করবেন এবং ফলন কীভাবে 40% বৃদ্ধি করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। তো তার আগে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, আপনার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলো দেখে আপনি উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছি যে ভুট্টার মোচা কীভাবে বড় করা যায় সে বিষয়ে কিন্তু আজকের ভিডিও। শুধু বড় নয়, 8 থেকে 10 ইঞ্চি প্রত্যেকটা মোচা বড় হবে সেই বিষয়ে কিন্তু। তো তার আগে আমার একটা কথা হচ্ছে যে যখন আপনি সেচ দিবেন, সেচ দেওয়ার পরে আপনার ভুট্টা খেতে 700 থেকে 1000 গ্রাম ডিএপি সার সেচের সাথে শতক প্রতি আপনারা প্রয়োগ করবেন এবং ইউরিয়া সার প্রয়োগ করবেন হচ্ছে 300 থেকে 500 গ্রাম। তাহলে দেখেন, যখনই আপনি সেচ দিতে যাবেন তখন কিন্তু ডিএপি সার 700 থেকে 1000 গ্রাম এবং ইউরিয়া সার হচ্ছে 300 থেকে 500 গ্রাম। এবং ইউরিয়া সার বা ডিএপি সারের সাথে পিজিআর আপনারা 500 গ্রাম মিক্স করে দিয়ে দিবেন। তার সাথে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আমাদের ভুট্টা ক্ষেতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন একটা গর্ভবতী মা যখন গর্ভ ধারণ করে থাকে তখন কিন্তু তাকে এক্সট্রাভাবে কেয়ার করতে হয়, আলাদা আলাদা কিছু খাবার দিতে হয়, বিশ্রামে রাখতে হয়, অনেক সতর্কতা অবলম্বন করতে হয় যেন তার বাচ্চাটা খুব সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারে। আবার দেখেন, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে আমরা কিন্তু দই খাই অথবা কোক জাতীয় কোনো কিছু খাই যাতে খাবারটা ভালোভাবে হজম হয়, যার জন্য হিউমিক অ্যাসিডটা এই ধরনের কাজ করে। আমরা যে দই খাই এটার মধ্যে কিন্তু একটি ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের খাবারটাকে খুব দ্রুত হজম করে দেয়। তো যখন আপনার এই হিউমিক অ্যাসিডটা দিয়ে দিবেন, এটার উপকারিতা হচ্ছে ভুট্টা খেতে আমরা যখন দ্বিতীয় কিস্তির সার দিয়ে দিই বা তৃতীয় কিস্তির সার দিয়ে দিই বা মোচা আসার সময় যে সারটা দিই, দেওয়ার পর যখন আমরা ভুট্টা তুলি সেই সময় কিন্তু দেখা যায় যে ভুট্টা খেতে অনেক সারের দানা দেখা যায়। আপনি যদি এই হিউমিক অ্যাসিডটা দেন তাহলে কিন্তু আপনার এই ভুট্টা খেতে এই সারের দানাগুলো আর দেখা যাবে না। যদি এই কয়েকটা কাজ আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভুট্টার কলাগুলো 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয়ে গেছে এবং ফলন 40% বৃদ্ধি পাবে। তার প্রমাণ হচ্ছে যে আমাদের সামনে যে ভুট্টা ক্ষেতটা আছে, দেখেন এই যে প্রত্যেকটা ভুট্টার কলা দেখেন অনেক বড় কিন্তু হয়েছে। আপনি যদি অনুমান করেন 10 ইঞ্চির 10 ইঞ্চি, একটা গাছে দুইটা কলা, তারপর কিন্তু 10 ইঞ্চি প্রত্যেকটা কলায় আপনি কিন্তু দেখতে পাবেন। দেখেন প্রত্যেকটা কলায় কিন্তু 8 থেকে 10 ইঞ্চি হয়েছে এবং মোটা হয়েছে, কোনো গাছের কলা কিন্তু ছোটো নেই। তাহলে আপনাদের মনে রাখতে হবে যে হিউমিক অ্যাসিডটা এটাও কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন গর্ভবতী মায়ের যেভাবে যত্ন নিতে হয় ঠিক তেমনই যখন ভুট্টার কলা আসে অনুরূপ কিছু কিছু অনুখাদ্য দিতে হয়। যেমন আমরা যখন ধান চাষ করি, ধান চাষের সময় যখন ধানের ফুল ঝরে যায় তখন কিন্তু যাতে ধান খেতে আপনার চিটা না হয় এজন্য অনেক প্রকার অনুখাদ্য বা অনেক প্রকার ওষুধ বা কীটনাশক আমরা প্রয়োগ করে থাকি। ভুট্টায় যখন ফলন আসে বা মোচা আসে তখন কিন্তু আমরা ভুট্টার মোচার জন্য আলাদা কোনো কেয়ারিং করি না, কোনো কিছু কিন্তু খাদ্য প্রয়োগ করি না, যার কারণে ভুট্টার কলা কিন্তু ছোট হয়ে যায়। আর আপনারা যদি আলাদাভাবে কিছু কেয়ারিং করে থাকেন, আলাদা কীটনাশক সার প্রয়োগ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভুট্টার কলাগুলো 8 থেকে 10 ইঞ্চি বড় হয়ে যাবে এবং ভুট্টার ফলন 40% বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।